আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। শয়তানের থুতু আল্লাহ রব্বুল আলামিন অতি পেয়ারা করিয়া প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের দেহ মুবারক তৈরি করলেন। ফেরেশতাগণ এই নতুন মাটির সৃষ্টিকে দলে দলে আসিয়া দেখিত, কিন্তু শয়তানের মনে উদয় হইল গর্ব অহংকার। সে ভাবিল, মাটির পুতুল আমার চেয়ে তাহার কি মর্যাদা থাকিতে পারে? কারণ আমি হইলাম আগুনের সৃষ্টি এবং আল্লাহর আপনজন, সুতরাং আমার চেয়ে মাটির পুতুল আদমের মর্যাদা কখনোই অধিক হতে পারে না। সে মনে মনে এই ভাবিয়া মাটির পুতুল দর্শন করিতে গেলে গর্ব ও অহংকার বরে আদম আলাইহিস সালাম এর মাটিরূপী পুতুলটির প্রতি থুথু নিক্ষেপ করিল। সেই থুথু গিয়ে পড়িল পুতুলের নাভিস্থলে, অর্থাৎ আদম আলাইহিস সালামের নাভিস্থলে পড়েছে। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করিলেন, হে জিবরাইল, আমার শখের পুতুলের গায়ে ইবলিস ঘৃণাভরে থুথু নিক্ষেপ করিয়েছে। তুমি থুথু ফেলার স্থান মুছিয়া কিছুটা মাটি বাহির করিয়া আনিয়া উহাকে সুন্দর করে একটি প্রাণী তৈরি করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পাওয়া মাত্রই গিয়া মাটিরূপী পুতুলটি আদম আলাইহিস সালামের দেহের নাভিস্থল হইতে সাধারণ কিছুটা মাটি খুঁড়িয়া উহা দ্বারা একটি কুকুর সৃষ্টি করিলেন। মানুষের নাভিস্থল যে আমরা কিছুটা গর্তপূর্ণ দেখিতেছি, তাহা এই কারণেই হইতেছে, উহার মাটি দ্বারা কুকুর সৃষ্টি হয়েছে। আর উহার ফলে আদম আলাইহিস সালামের শখের পুতুলের প্রতি থুথু নিক্ষেপ হওয়ার কারণে মানুষের দেহের সৌন্দর্য দ্বিগুণ রূপে বাড়াইয়ে দিয়েছে। না হলে তো আমাদের সকলের পেট সমান থাকতো। সুতরাং আমরা যে কুকুর দেখিতেছি, উহা ওই স্থানের মাটি দ্বারাই তৈরি। যেহেতু কুকুর মানুষের খুব ভক্ত হয় এবং সে প্রভুকে ভালোভাবে চিনিয়া থাকে, উহা আদমের দেহের মাটির দ্বারা সৃষ্টি হওয়ার কারণেই উহা হইয়াছে। থুথু উহার শরীরের মূল উপাদানের মধ্যে সামিল হওয়ার কারণে কুকুর অপবিত্র ও নাপাক। আর কুকুর যে রাত্রি জাগরণ করে, তাহার কারণ হইল উহার দেহটি হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতের দ্বারা তৈরি। ফেরেশতারা কখনো ঘুমান না, তাই ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য উহার মধ্যে নিহিত রয়েছে। এবং কুকুরও রাত্রে বেশি ঘুমান না, ইহা হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতের পরশেই হয়েছে। উক্ত কথাগুলো রুহুল বয়ান প্রথম জিলদে 68 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে সৃষ্টিজীবের কথা বেশি বেশি বোঝার তৌফিক দান করুন, বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।